আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর ঘটনা আপনাদের সামনে তুলে ধরার জন্যই লাইভে যুক্ত হয়েছি। এই রমজানের শেষ দিনে, আজকে জুমাতুল বিদার দিনে, একটি অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা। বাবার দুই সন্তানের হাতে বাবা খুন হয়েছে এবং এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাহায় পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডে। এখন সকালে তার ছেলে বাজারে যায়, আমিও যাই, ডাক দিছি, তোমরা তাহার নেতা হয়ে গেছো, মন্টু শিকদার নেতা হয়ে গেছে। এটা কি ছেলে বলতে আছে? আমি কই মন্টু শিকদার নেতা হয়ে গেল, সে কেডা? তোর বাবা না? কিসের বাবা আমার? আমি কই সব চালার পর চালা, উল্টো পাল্টা কথা কও। ছেলের নাম কি? ছেলের নাম নাসির। আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ দেখবো আনে সামনা সামনি অমুহন্তে কালে হেই কালে নাক মুখ পাশাই দেওয়া লাগলেও ছাড় দেবো না। এবার তো বাজারে গেছি, বাজার দিয়ে আসছি, এর বাড়ির দরজায় এই দুর্ঘটনা ঘটছে। সেই সময় তো আমি ছিল। দুর্ঘটনা বলতে কি কিরকম? শুনছি ছেলে বাবারে মারছে আর কি। এই কয়টায় ঘটনা ঘটছে? 12টা, 12:15টার দিকে। আচ্ছা, রাকিব ভাই দিকে আমি ভাগ্নে, আমি তার ভাগ্নের সাথে কথা বলবো, একটু লাইভে আছি তো আমরা। ছেলেরা নাসির যে মারছে তার বাবারে শুনলাম, আপনি একটু আমাদেরকে ক্লিয়ার করেন তো। এটা আমি বাজারে ছিলাম, আমারে ফোন দিছে তখন 12:15 নাগাদ। তখন ফোন দিছে শেষ পর্যায়ে, যখন ওনার কোনো সেন্স নাই, ওনার কোনো হার্টবিট পাওয়া যাচ্ছে না, মানে ডাকলে শুনতেছে না, নিতেছে না। তো ডাক্তার এক পর্যায়ে ডাকার জন্য ফোন দিছে। তো তখন 12:15 নাগাদ এরকম হবে ওই টাইমে। কিন্তু ডাক্তার আসছে, ডাক্তার রিফাত, মানে খেলে বাজারে। তো আসার পরে আর কি সিরিয়াস হয়েছে। আচ্ছা, কিভাবে মারলো তারা? প্রথমে মূলত কথার কাটাকাটি হয়েছে, যেহেতু দুইজন, আর সাথে একজন আরো উনি বয়স্ক, আরো হাতে ওনাদের লাঠি ছোটা। দুই ছেলে ছিল? দুই ছেলে ছিল। লাঠি ছোটা বা ধারালো দাটা এগুলো কি ছিল, এখন আগের ঘরে দুই ছেলে ছিল আর কি। তো ওগুলো দিয়া নিয়ে আসছে আর কি। টার্গেট ছিল যে হয়তো এমনি মরবে, নাইলে এমনি মরে, মারার টার্গেট। ও থাকাটা মানে একটা ঝামেলা ওদের জন্য। বাবা থাকাটা ঝামেলা? ও থাকাটা ঝামেলা, মাইরাই ফেলবো। এরপরে মারার পরে তারা কি চলে গেছে? মারার পরে তারা পরবর্তীতে মানে সাথে সাথে স্থান ত্যাগ করছে। এবং মানে তাকে কিরকম কি আঘাত করছে কি শুনছেন? কিরকম কি আঘাত করছে, প্রথমে ধাক্কা মারছে, কিল ঘুষি মারছে, যতক্ষণ দাঁড়ানো ছিল ওই অবস্থায় যা পারছে মারছে। শোয়ার পরে লাথি পাড়াইছে, লাথি মারছে, মানে বুকের উপরে উঠে পাড়াইছে, সাইডে পাড়াইছে। যেহেতু উনি বয়স্ক, ওদের মতো একটা লাথি খাওয়ার ক্ষমতা তো ওনার শরীরে নাই। এই এমন লাথি মারছে যে উনি জায়গায় শেষ হয়ে গেছে। আমরা আইসা যে পাইছি ওনাকে, ওনার কোনো সেন্স নেই। আচ্ছা, একটু সামনে আসেন। আপনারা কি এই যে মারা গেছে আপনার কি হয়? আমার আপন ভাই। একটু বলেন তো কি হয়েছিল? আমার বাড়িটা হলো যে দক্ষিণে, এর বাড়ি থেকে দক্ষিণে আমার বাড়ি। তো সকালে আমার এক চাচাতো ভাই আছে ইনুস শিকদার, তিনি বলছে যে নাসির এবং কাইয়ুম যে উত্তেজিতভাবে কথা বলে, তা বাজারে গেছে, আপনি আপনার ভাইরে একটু সাবধানে বাড়ি নিয়ে যাইন, আঘাত করতে পারে। তা আমি, সে মরিচ নিয়ে গেছে ভাঙ্গাইতে, তো মরিচ ভাঙ্গে আসতে দেরি হবে। তা আমি বসে রয়েছি, সমীর নামে এক দোকানদার আছে, তার দোকানের সামনে বসে রয়েছি। তিনি গাড়িতে মরিচ ভাঙ্গে আসছে, তার বাড়িতে পর্যন্ত পুষাই দিয়ে গেছে। এই বাড়িতে পুষাই দিয়ে গেছে গাড়িওয়ালা। কটা তখন? তখন 11টা, 11:15 বাজে। তো ওই ছেলেরা এবং তার সাথে আরো লোকজন ছিল নাকি, এরা আমার ওই ভাইরা এসে এইখানে আক্রমণ করছে। গরু আনতে যাইবে, বাইক মাঠে গরু আনতে যাবে, তার গরু আছে 10-11টা এখানে দেখেন। তো ভাইয়ের ছেলে আরো সামনে আগাই গেছে, এরা আইসা অতর্কিত ভাবে হামলা করছে তার উপরে। তার কি আপন ছেলে? আপন ছেলে, আগের ঘরের সন্তানের, এবং তার সাথে তার সহযোগী ছিল। তা আমাকে তার পুত্রবধূ রঞ্জুর ছেলে, রঞ্জুর বউ ফোন দিয়েছে যে কাকু আপনি তাড়াতাড়ি আসেন, আব্বারে রাস্তায় ফেলাই মারতেছে, অমুক অমুকে মারতেছে, নাসির কাইয়ুম এরা মারতেছে, এর সাথে লোক আছে, আপনি আসেন। আমি ওই বাড়ি থেকে আমার উঠতে, তাদের বাড়ি আমার বাড়ির সামনে, আমার বাড়ি থেকে তাদের বাড়ি আসতে আরো 3-4 মিনিট সময় লাগে, এরপর এই বাড়ি আসতে হয়। তা তাদেরকে দেখি নাসির কাঁচা দেওয়া, হাতে একটা দাও, বাংলা দাও, আর কাইয়ুমের জিন্সের প্যান্ট পরা, হাতে একটা রামদা। কোন জায়গায় দেখছেন? তার বাড়ির মধ্যে ঢোকে, এবং তার মার সাথে আরো 3-4 জন লোক ছিল। তার মার সাথে বলতেছে শালারে দিয়ে আসছি ঠিকঠাক মতো, রাস্তায় ফেলাই দিয়ে আসছি শালারে। তা আমি কই এই তুই কারে ফেলাইছো?
হ্যাঁ, যেহেতু তারাও আমার ভাইয়ের ছেলে, কারে ফেলাইছো, কয়টা যাইয়ে দাও ঠিক মতো হালাই দিয়ে। তা আমি আইয়ার দেখি যে এরা হাতে হাতে ধরে ঘরে আনছে, আইসা দেখি যে ডাক্তার খবর দিছি, ডাক্তার এসে বলতেছে যে এখন আর নাই। আপনি কি আসিয়া কি তারা জীবিত না, পাইছেন? আমি তাকে আর জীবিত পাইনি। এটুকু সময়ের মধ্যে মারা গেছে। হ্যাঁ, মারা গেছে। এই স্থানীয় তারে যারা- ওখানে বসেই মানে যখন তাকে ফালাইয়া পাড়াইছে ঘুষাইছে, তখনই মনে হয় সে মারা গেছে। যতটুকু আমার ধারণা ততটুকু সে মারা গেছে। আচ্ছা, এই স্থানটা একটু এটা লোকেশনটা বলেন তো। উত্তর কাঁঠালতলি 1 নম্বর ওয়ার্ড। কাঁঠালতলী 1 নম্বর ওয়ার্ডে। কাঁঠালতলি 1 নম্বর ওয়ার্ড। উত্তর কাঁঠালতলী। উত্তর কাঁঠালতলি 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা, স্থানীয় এই বাড়ির আশেপাশে কেউ কি আছেন কাছে যারা? আশেপাশে আমার এই চাচাতো ভাই, ইউনুস ভাই, সকালে এর সাথে জমি জমা লইয়া উদ্দেশ্য জমি জমা এবং আক্রোশ হইলো যে মানে এই যে মারা গেছে তার নাম জানি কি বলছেন? মন্টু শিকদার। মন্টু শিকদার। তার হইছে 2টা সংসার নাকি? দুই সংসারে প্রথম আপনার সংসার। সাথে কি চলাচল করতো এই যে জি, এবং মন্টু শিকদার? জমি নিয়ে যাদের লাগে কি বিরোধ বিরোধ তারা তাদের মধ্যে ওদেরকে কি বিরোধ? লাঠিয়াল হিসেবে তৈরি করে। জমা নিয়া বিরোধ এবং জমিটা কি সন্তানরা জমি পাবে এরকম কিছু না না? না না না, সন্তান এদেরকে মানে আলাদা সন্ত্রাসী হিসাবে তাদেরকে টাকা পয়সা দিয়ে, যেহেতু আগের ঘরে তাদেরকে লাঠিয়াল হিসাবে ব্যবহার করছে তারা। লাঠিয়াল যে পক্ষের লগে জমি নিয়ে বিরোধ, দ্বন্দ্ব। তারা এদেরকে লাঠিয়াল হিসেবে মানে সামনে সন্তানকে ব্যবহার- ব্যবহার করছে বাবার ব্যবহার করছে, বাবাকে সরাই ঘায়াল দেওয়ার করার জন্য। জন্য। হ্যাঁ, বাবাকে সরাই দেওয়ার জমির জন্য। বিরোধ ছেলেদের সাথে না, অন্য ছেলেদের এক সাথে পার্টির অন্য মানুষের সাথে, কিন্তু এই ছেলে এই প্রথম ঘরে ছেলেদেরকে হাতিয়ার বানাইছে এদেরকে ওই পক্ষ। তো বিষয়টা আপনি কেমন দেখেন যে বাবাকে সন্তান মারলো, ঠিক আছে, জমির জন্য অন্যের, বিষয়টা কেমন আপনার এটা কাছে? একটা স্পর্শকাতর এবং এটা এই মুসলমানদের ভিতরে এটা হতে পারে না। আল্লাহর রসুল এবং কোরআনের দৃষ্টিকোণ থেকে এগুলো হতে পারে না। এটা আইয়ামে জাহিলিয়াতের যুগের চেয়েও একটা বর্বরচিত যুগ। আবু জাহেল ছাড়া এগুলো আক্রমণ করে না কেউ। শত হইল বাবা, এবং তাদেরকে এই 17-18 বছর পর্যন্ত আমার এই ভাই অফিসিয়াল টাকা দিয়ে তাদেরকে লালন পালন করছে। তার মা মামলা দিছিল, আমার ভাই কোর্টে টাকা দিয়েছে ওই সন্তানদেরকে লালন পালনের জন্য 18 বছর পর্যন্ত। এই ছেলেরা কি করে, কি কাজ এই করে? ছেলেরা ঢাকায় থাকে, আর এই মন্টু শিকদার এ বাড়িতে কৃষি কাজ করে। কৃষক। দর্শক, আসলে শুনছিলাম যে আসলে এই মর্মান্তিক যে ঘটনাটি, আসলে আমি একটু আরো দু একজনের সাথে জানতে চাই। লাঠি দিয়ে একটা কৌশলে মারছে। দা লাঠি ছিল, যেহেতু আমার বাড়ি তাদের বাড়ির চেয়ে দক্ষিণে, আর তারা মাঝখানে, আমার বাড়ির উত্তরে বাড়ি। চিন্তা করছে যে হাতিয়ার রাখছে যাতে আমরা আক্রমণ যদি করি তা তারা প্রতিহত করবে, কিন্তু তাকে মারছে কৌশলে, খুশি আর লাঠি দিয়ে মারছে। দর্শক, একটু ভিডিওটাকে শেয়ার করে দিবেন যে এরকম চাঞ্চল্যকর একটা ঘটনা। আসলে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই যে ঘটনাটি, আসলে এই ঘটনাটি আসলে আপনার দৃষ্টিকোণে কেমন মনে হচ্ছে? আমাদের দৃষ্টিকোণে দেখা যায় যে এর মতো একটা নির্মম নিয়তির এত বড় নিকৃষ্ট অনবিচার, এইটা কোনো মুসলমানের পক্ষে এটা সম্ভব না করা। এই ছেলের অতি সাথে- তাড়াতাড়ি এই রকম নিষ্ঠুর মানুষের দ্রুত গতিতে কঠিন বিচারের ব্যবস্থা করা হবে। এই ছেলের সাথে বাবার কি এর আগেও ঝামেলা হয়েছে, আপনারা জানেন এই বিষয়ে? না, আগে কথা আমার তো কখনো ঝামেলা হয় না। এগুলা নাকি এগুলো বলেন। দর্শক, আসলে এই টাকার বিনিময়ে করছে, অনেক আপন টাকার ছেলে বিনিময়ে। তার বাবাকে যতই হোক না কেন, সে তার বাবা আর একটা স্ত্রী থাকতেও প্রথম স্ত্রীর সন্তানেরা, মানে তার বাবার ঔরের জাতির সন্তান, সেই দুই সন্তান কিন্তু তাদের অন্যের জমি, হয়তোবা সেই সন্তানের মামা বা এদের কারো জমি নিয়ে ঝামেলার কারণে বাবার সাথে, সে তার আপন বাবাকে কিন্তু পিটিয়ে, আজকে দুই ছেলে পিটিয়ে তার বাবাকে মেরে এই বাড়িতে ফেলে রাখছে। এটা আসলে বর্বরিত এবং আসলে সত্যি আইএমএ জাহেলিয়াতের যুগকে হার মানিয়েছে যেটা বলেছেন তারা, সেটাকে কোনো অংশে কম নয়। কারণ হচ্ছে এই যারা এই কাজটা ঘটিয়েছেন, একজন বাবাকে কখনোই সন্তান আঘাত করতে পারে না, যেটা আসলে আরশ কিন্তু আল্লাহর কেঁপে যায়। তো সেটি আসলে ঘটেছে এই নাচনাপাড়াতে, এবং এই কাঁঠালতলির 1 নং ওয়ার্ডে, এবং কাঁঠালতলির এই 1 নং ওয়ার্ডের উত্তর কাঁঠালতলি এটা হচ্ছে। এবং এই জায়গাটার ব্যাপারে আসলে আপনাদেরকে জানাই, এই অঞ্চলটা একটা একদম গ্রামের অঞ্চল, সেই গ্রাম অঞ্চলে এই ঘটনাটি, এবং এখান থেকে কিন্তু আসলে হাসপাতালে যাওয়াটাও কিন্তু দূরস্ব ব্যাপার। তো সেখানে আসলে এই ঘটনা ঘটেছে। আসলে আপনাদেরকে এই যে দুর্বৃত্ত এবং যেই এই ঘটনাটি ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছেন এলাকাবাসী। আমরাও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই ব্যবস্থা যাতে করে প্রশাসন, সেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম।